ওসমান হাদির এখনও শোকে স্তব্ধ গোটা বাংলাদেশ। এই শোকের মধ্যেই সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সামনে এলেন তার স্ত্রী। তবে আলহামদুলিল্লাহ, সামনে এলেও তিনি তার পর্দার বিষয়ে বিন্দুমাত্র শিথিলতা দেখাননি। শেষবারের মতো প্রিয় স্বামীকে দেখতে উপস্থিত হলেও কেউ তার কোনো ছবি বা ভিডিও ধারণ করতে পারেননি। প্রবেশের সময় তার সামনে বিশেষ পর্দার ব্যবস্থা করা হয়। বোরখা, হিজাব, হাত পা মোজা সবকিছুর পাশাপাশি এমন সতর্ক ব্যবস্থা নেওয়া হয়েছিল যেন কেউ তার ছায়াটুকু দেখতে না পান। পরিবারের নির্দেশনায় এই পরিবেশ নিশ্চিত করতে হাসপাতালের স্টাফরাও সক্রিয়ভাবে সহায়তা করেন। গাড়ি থেকে নামার আগেই সব গণমাধ্যম কর্মীকে ক্যামেরা বন্ধ রাখতে বলা হয়, আর ফিরে যাওয়ার সময়ও একইভাবে ক্যামেরা অফ রাখা হয়, যাতে কোনোভাবেই ছবি তোলার সুযোগ না থাকে। সেজন্য দুটি চলমান পর্দার সেট ব্যবহার করে তাকে সম্পূর্ণ লোকচক্ষুর আড়ালে রেখে গাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। তবুও কিছু মানুষ দূর থেকে মোবাইলে ভিডিও ধারণের চেষ্টা করেছে। জানা গেছে শরীফ ওসমান হাদি 2020 সালে অবসরপ্রাপ্ত পুলিশ সুবেদার সুলতান আহমেদের কন্যা রাবেয়া শম্পাকে বিয়ে করেন। 2024 সালের 21শে ফেব্রুয়ারি তাদের ঘরে জন্ম নেয় এক পুত্র সন্তান। হাদির ব্যাপক পরিচিতি থাকা সত্ত্বেও তার স্ত্রীকে কখনো প্রকাশ্যে দেখা যায়নি বা পরিবারের বাইরে কেউ তাকে চেনে না। এতেই বোঝা যায় তিনি কতটা ধার্মিক ও পর্দানশীল নারী। সঙ্গে পাঞ্জলারা স্বামীর পাশে তার স্ত্রীকে কোথাও দেখা না যাওয়ায় অনেকে প্রশ্ন তুলেছিলেন কেন তিনি ক্যামেরার সামনে আসছেন না। পরে জানা যায় তিনি এমন একজন নারী যিনি কোনো পরিস্থিতিতেই পর্দা ভাঙতে রাজি নন। জীবনের সবচেয়ে প্রিয় মানুষকে হারিয়ে তিনি গভীর শোকে আচ্ছন্ন। তবুও নিজের বিশ্বাস ও পর্দার বিষয়ে এক চুলো আপোষ করেননি। এ কারণেই তার এই দৃঢ়তা ও ধর্মীয় অনুশাসনের প্রশংসা আজ চারদিকে। ভিউয়ার্স, এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে অবশ্যই কমেন্টস করে দিন, আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এমনই আরও ভিডিও পেতে যুক্ত থাকুন আমাদের সাথে। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।